রাগের সময় চুপ থাকার হাদিসের রহস্য। রাগ এমন একটি আগুন যা মুহূর্তের মধ্যে সম্পর্ক ভেঙে দেয়, শান্তি নষ্ট করে আর পাপের দরজা খুলে দেয়। এই আগুন থেকে বাঁচার জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এক অমূল্য উপদেশ, রাগের সময় চুপ থাকো। আজ আমরা জানবো এই ছোট হাদিসের ভিতরে লুকিয়ে আছে কত বড় রহস্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হয় তখন সে যেন নীরব থাকে। মুসনাদে আহমদ। এই কথাটির মধ্যে এক গভীর জ্ঞান রয়েছে। মানুষ যখন রাগে থাকে তখন তার মন ও মুখ দুই নিয়ন্ত্রণ হারায়। রাগের মুহূর্তে বলা হয় একটি কথা, সম্পর্ক ভাঙে, বন্ধুত্ব নষ্ট হয়, এমনকি দাম্পত্য ধ্বংস হয়ে যায়। নীরব থাকা মানে শুধু মুখ বন্ধ করে রাখা নয়, বরং নিজের আত্মাকে সংযত রাখা, যেন শয়তান সেই রাগকে ব্যবহার করতে না পারে। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে উপদেশ দিন। নবীজি বললেন, রাগ করো না। সাহাবী বারবার জিজ্ঞেস করলেন, কিন্তু নবীজি প্রতিবারই বললেন, রাগ করো না। সহিহ বুখারী। এতবার একই কথা বলার কারণ কি? কারণ নবীজি জানতেন, রাগ যদি নিয়ন্ত্রণে থাকে মানুষ জান্নাতের পথে থাকে, আর রাগ যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তখন মানুষ এমন কাজ করে ফেলে যা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, শক্তিমান সে নয় যে কুস্তিতে জেতে, বরং প্রকৃত শক্তিমান সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। বুখারী ও মুসলিম। এটাই তো চুপ থাকার রহস্য। কারণ নীরবতা রাগের আগুনকে নেভায়, আর ধৈর্য শয়তানের কৌশলকে ব্যর্থ করে দেয়। যখন রাগ আসে তখন থেমে যাও, কিছু বলো না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। যদি দাঁড়িয়ে থাকো বসে পড়ো, বসে থাকো তবে শুয়ে পড়ো। এটাই হলো নবীজির দিক নির্দেশনা। রাগের এক মুহূর্তের নীরবতা তোমার জন্য এনে দিতে পারে আল্লাহর ক্ষমা, মানুষের ভালোবাসা এবং জান্নাতের প্রতিশ্রুতি। যে রাগ দমন করে অথচ প্রতিশোধ দিতে পারে, আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকবেন। তিনি নিজে। আসুন আমরা নবীজির এই শিক্ষা মেনে চলি। রাগ নয় ধৈর্য, বিবাদ নয় নীরবতা, আর নয় প্রতিশোধ, ক্ষমা বেছে নিই।